বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে প্রায় অচল হয়ে পড়ে পুরো রাজধানী। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সব সড়কে যান চলাচল। আর দুপুরের পর বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এদিকে জাতীয় সংকট চলছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান বলেন, সংলাপের বিকল্প নেই। আর এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরুর ঘোষণা দিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এ কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই দলে দলে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এক পর্যায়ে এসব পয়েন্ট চলে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে, বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এর আগে যাত্রাবাড়ি, শান্তিনগর, সায়েন্স ল্যাব, রামপুরা, মেরুলবাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, মিরপুর 10 ও উত্তরায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় কয়েক স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় শহীদ মিনার এলাকা ছাপিয়ে চানখারপুল মোড়, দোয়েল চত্বর, জগন্নাথ হল মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়ে মানুষের ভিড়। বিক্ষুব্ধরা জানান, আমলা পুলিশ দিয়ে জনগণকে থামানো যাবে না। যেহেতু ফার্স্টে আমাদের দাবি মানা হয় নাই, এখন সংলাপ করলে আমরা মানব না। এতগুলো ভাই বোনদের মারা হলো, এরপর কোন হিসাবে সংলাপে ডাকেও নাই। আন্দোলনটা সবেমাত্র যখন শুরু হয়েছিল, যখন এটা গ্রো করে, তখন খুব যৌক্তিক কিছু দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। সরকারের উচিত ছিল সেই সময় যদি আমাদের এই রেজাল্টটা দিয়ে দিত, তাহলে হয়তোবা এতগুলা প্রাণ যেত না। একটা বাচ্চাকে এখানে গুলি করে মেরে ফেলছে। আমরা তো আপনাদেরই সন্তান, আমরা আপনাদের সন্তানকে রিপ্রেজেন্ট করতেছি রাস্তায়। আপনাদের কি বুক কাঁপে না? রক্ত গরম হয় না? শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক, বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন শহীদ মিনারে। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কোটার দাবিটা সরকার এবং শিক্ষার্থীরা বসে আগে যদি এটা সমাধান করা হতো, তাহলে দেশের অবস্থা আজকে এরকম হতো না। আমি বাধ্য হয়ে আমি মেয়েদেরকে নিয়ে আজকে আসছি। আপামার জনসাধারণ আজকে এই হাসিনা খুনি সরকারের বিরুদ্ধে এক হয়েছে। অভিভাবক ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, আমরা এই ছাত্রদের অভিভাবক হিসাবে আমরা ঘরে থাকতে পারি নাই। সারা পৃথিবীর মানুষ দেখেছে যে ডাইরেক্ট পুলিশের গুলিতে সাইদ মারা গেছে। এইটা কোন রাষ্ট্র ব্যবস্থা যেখানে এরকম একটা এফআইআর হতে পারে? বাংলাদেশের প্রতিটা বাচ্চা আমার বাচ্চা, আমাদের সব বাচ্চার জন্য মেরেছি। এদিকে সকালে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে গিয়ে সংলাপের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখন একটি যে সংকটকাল, সেই সংকটটি কিন্তু জাতীয় সংকট। এটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একাডেমিক ইম্প্যাস না, এটা একাডেমিক কোনো সংকট নয়। এটি হলো এখন একটি জাতীয় সংকট, এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে, পলিটিক্যাল ইম্প্যাসের কারণে, এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গণমাধ্যমে এক বিবৃতিতে জানান, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তাদের। একই সঙ্গে রোববারের ডাকা অসহযোগ আন্দোলন সফল করার আহ্বানও জানান তারা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।